মাঝখানে টাকা রাখো, মাঝখানে টাকা দিলে সবাই আমার মেয়েকে নিয়ে আমি এবার প্রথমবার এসেছি। আমার মেয়ে একদম ছোট, তো ওকে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি যে আমাদের নববর্ষ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আসলে কিরকম কিরকম দেখতে, কি করি আমরা, কোথায় যাই, কোথায় আসি, বা ও যাতে চিনতে পারে, আমাদের শিকড়ের সাথে যাতে সংযুক্ত হতে পারে, এই জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি সবার সাথে দেখা করানোর জন্য। কি প্ল্যান রয়েছে আজকে আপনার? আজকে প্ল্যান বলতে এই তো বাচ্চাকে এখানে নিয়ে এসেছি, দেখিয়েছি সবকিছু। বাচ্চা নতুন নতুন অনেক কিছু কিনলো। এখন বাসায় যাবে, বাসায় গিয়ে পান্তা ভাত খাবে। এই বছর নতুনত্ব কোনো কিছু দেখেছেন কিনা? নতুনত্ব তো না, এটা তো সবসময় একই রকম। কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দর পরিবেশ। পরবর্তীতে মানে কি প্রত্যাশা থাকবে এবং পরবর্তীতে প্রত্যাশা থাকবে মানে পরিস্থিতি যেরকমই হোক বা যেভাবেই বদলাক, আমাদের এই সংস্কৃতিটা যেন হারিয়ে না যায়। কি বলবেন এই গ্রামের বৈশাখ উদযাপন করা হয়েছে কিনা আগে পার্থক্যটা কি হচ্ছে গ্রামের গ্রামের উৎসব তো সম্পূর্ণ একদম মানে যেমন মেলা, একদম মাটির সঙ্গে একটা মানে টান থাকে মানুষের। শহরে তো ওরকম হয় না, কিন্তু এখন তারপরেও অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর মেলা হচ্ছে। বিভিন্ন ক্লাবেও হচ্ছে, বা যেমন ধানমন্ডিতে হচ্ছে, রবীন্দ্র সরোবরে। তো অনেক জায়গায় উদযাপন করছে, আগে এত ছিল না। এখন মানুষ বেশ সচেতন, বেশ মানে বাঙালি কালচারের সাথে সংযুক্ত থাকতে এখন অনেক পছন্দ করে। আগে এই চলটা আগে ছিল না, এখন মানে মানুষ এটা বেশ পছন্দ করছে। অনেকেই বলে যে পান্তা ইলিশ না খেলে বৈশাখ উদযাপন হয় না না, পান্তা ইলিশ খাওয়াটা ম্যান্ডেটরি না। তবে তারপরেও একটা দিন যদি এই উপলক্ষে হলেও যদি খাওয়া হয়, তাও তো আমাদের পরবর্তী প্রজন্ম চিনবে। তাহলে তো এগুলো হারিয়ে যাবে, মানুষ তো চিনবে না, ভুলে যাবে।